নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সোমনাথ ঘোষ। অনেকের বাড়িতেই বাস্তু দোষ থাকে এবং এমন অবস্থায় থাকে যে অনেকেই সেই প্রতিকার কিছু খুঁজে পান না। এবং ধরুন কথার কথা বলছি যে কারুর উত্তর দিক থেকে পূর্ব দিকের মধ্যে বাথরুম বা ধরুন রান্নাঘর একদম উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে বাথরুম বা রান্নাঘর, এর কোনো প্রতিকার নেই। এমনিতে সত্যিই প্রতিকার নেই, কিন্তু আপনি কিছু উপায়ের মাধ্যমে এর হাত থেকে রেহাই পেতে পারেন খানিকটা, মানে সম্পূর্ণ না পেলেও অনেকটাই আপনি প্রতিকার পেতে পারেন। কিরকম? একটা জিনিস বলছি, ধরুন আপনার একটা ছোট গল্প বলি একটা, যে আপনার কাছে টাকা পয়সা আছে, আপনার বাড়ির তলায় গাড়ি বারান্দা আছে, গাড়ি বারান্দাতে গাড়ি এসে থামে, আপনি বর্ষাকাল, আপনি গাড়িতে উঠে আপনি আবার অফিসে চলে গেলেন, অফিসে আবার গাড়িটা গাড়ি বারান্দার তলায় থামলো, তাহলে সেখানে আপনি ভিজলেন না। এবং এছাড়া আরেকটা হতে পারে যে আপনি বাড়ির থেকেই বেরোলেন না, সমস্ত কিছু ফোনের মধ্যেই সবকিছু সেরে ফেললেন, ফোনে কথাবার্তা বলে সব কাজকর্ম সেরে ফেললেন, যেহেতু বর্ষাকাল আপনি ভিজলেন না, এইভাবে কাজ সেরে ফেললেন। আরেকটা জিনিস হতে পারে, আপনার বাড়িতে সকলে এলো, তারা আপনার বাড়িতে এসে কাজকর্ম সেরে নিল, আর আপনি বাড়ির বাইরেই বেরোলেন না। তো এগুলো হতেই পারে, কিন্তু এত সুন্দর সৌভাগ্য তো সকলের থাকে না। তাহলে আপনার প্রতিকার কি? আমাদের দেখতে হবে যে ধরুন কারুর কাছে এসব কিছুই নেই, তাহলে সে কি বৃষ্টিতে ভিজবে? সে বর্ষাতি নেবে, মানে রেইনকোট পরবে, সে ছাতা মাথায় দেবে, দিয়ে সে কাজকর্ম সেগুলো করবে, বৃষ্টিতেও ভিজলো না, এটা ব্যবস্থা করলো। ঠিক তেমনি আমি এইরকম কথাই বলতে চাইছি, যেগুলো ধরুন আপনার বাস্তুতে কোনো দোষ রয়েছে, আপনি সেইটার হাত থেকে কি করে অন্তত খানিকটা হলেও তো বাঁচতে হবে। কি করে বাঁচবেন? সেটা হচ্ছে যে ধরুন এরকম অবস্থা রয়েছে যে এই উত্তর থেকে পূর্ব দিক বা উত্তর পূর্ব দিক, সেই অ্যাঙ্গেলটার মধ্যে আপনাদের এই কোণটার মধ্যে আপনাদের বাথরুম বা রান্নাঘর আছে, বা অন্য কোথাও অন্য কোনো সমস্যা রয়েছে, ধরুন দক্ষিণ পশ্চিমের সিঁড়ি বা দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্ব দিকে পুকুর, আপনি কি করবেন? কিছু তো করার নেই, আপনি সেই সময় বুঝে কাজটা করতে পারেননি। তাহলে সেক্ষেত্রে আপনারা একটা প্রতিকার করতে পারেন, রবিবার, মঙ্গলবার অথবা বুধবার, বা ৩ দিনই করতে পারেন, রবি মঙ্গল বুধ ৩ দিনই করতে পারেন, অথবা যে কোনো একদিন করতে পারেন। সেটা হচ্ছে একটা মাটির সরা নেবেন, সেই মাটির সরার মধ্যে আপনারা ২ টো তেজপাতা নেবেন, তাছাড়া আপনি নেবেন একটা জায়ফল, আর হচ্ছে ৫টা লবঙ্গ, ৩টে দারচিনির কাঠের টুকরো, যে কাঠের টুকরোর মতো দেখতে হয় সেরকম দারচিনি ৩টে টুকরো, আর এছাড়া আপনারা নেবেন লবঙ্গ ৫খানা, এবং সেটা একটা কর্পূর দিয়ে আপনারা জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে সব ঘরে ওটা দেখাবেন, তার যে সুগন্ধি সেটা সব ঘরে ছড়িয়ে দেবেন, মানে কোনো ঘর বাদ দেবেন না, শোয়ার ঘর, বসার ঘর, রান্নাঘর, বাথরুম, ব্যালকনি, সব জায়গায় দেখিয়ে দেবে। দেখিয়ে দেওয়ার পরে তারপর আপনাদের প্রধান দরজার বাইরের দিকে মুখ করে, প্রধান দরজার বাইরের দিকে মুখ করে আপনি বাইরের দিকে মুখ করে দাঁড়াবেন, দাঁড়িয়ে সেই দরজার তে দেখাবেন, এবং তারপর দরজার কোনো এক পাশে আপনারা ওটা রেখে দেবেন। রেখে দেওয়ার পর ওটা জ্বলে পুরোটা ছাই হয়ে যাবে। ছাই হয়ে যাওয়ার পর সেই ছাইটা ঠান্ডা হয়ে গেলে সেই ছাইটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। সবচেয়ে ভালো হয় অশ্বত্থ গাছের গোড়ায়, অশ্বত্থ গাছ না পেলেও অন্য যে কোনো গাছের গোড়ায় আপনারা দিতে পারেন, এবং আপনারা খুব ভালো ফল পাবেন, খুব তাড়াতাড়ি ফল পাবেন। আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।